আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে মৌলভীবাজার প্রেস ক্লাবে আসছি। ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমরা আজকে যে মানববন্ধন করেছি, এখান থেকে আমরা দাবি করছি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে সরকারিভাবে ফিলিস্তিনের পক্ষ নিয়ে দাঁড়ানোর এবং সরকারিভাবে জান মাল দিয়ে অস্ত্র দিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর। আর যদি সরকার ফিলিস্তিনের পাশে না দাঁড়াতে পারেন, আমাদেরকে সুযোগ করে দেন, আমরা প্রয়োজনে ফিলিস্তিনকে আমরা আমাদের জীবনের শেষ ফিলিস্তিনের পক্ষ নিয়ে জিহাদ চালিয়ে দেব। We are ready to dedicate our life for our Philistine brothers and sisters. We are ready to die for them. We are ready to fight for them. We want justice. We want Palestine as a free nation, and we want Netanyahu in prison. He is an international criminal and the most wanted terrorist. পৃথিবীতে ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে সোচ্চার আন্দোলন শুরু হয়েছে। সেই ব্রিটিশ থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে সারা পৃথিবীর মানুষ আজকে আন্দোলন করছে। সংক্ষিপ্তভাবে একটি কথা বলতে চাই, এই হায়নাদের হাত থেকে আমাদের মুসলিম ভাই বোনদেরকে আমরা রক্ষা না করতে পারি, বিশেষ করে আমরা জানিয়ে দেব এই মৌলভীবাজারের যে সকল ব্যবসায়ী ভাই আছেন তারা যদি তাদের দোকান থেকে ইসরায়েলের পণ্য সরিয়ে না দেন, আমরা আমাদের মুরব্বীদের কথায় তাদের পরামর্শে আগামীকাল দোকানে দোকানে যাব। তারা যদি আমাদের সাথে একমত না হন, তাহলে আমরা ওই দোকানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ইনশাআল্লাহ। বিশেষ করে আরেকটা কথা বলি, বিশ্ব মুসলমানদের কাছে, মুসলিম পরাশক্তি দেশের কাছে আমাদের দাবি হলো তারা যাতে মুসলমানদের পক্ষ নিয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ান। যদি সেটা না করেন, তারা মুনাফিকদের কাতারে হবে, আল্লাহ এবং রাসূলের সাথে তাদের গাদ্দারি হবে। ইনশাআল্লাহ আমরা যদি ব্যর্থ হই, ইমাম বাহদি আসবেন, মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের যত মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তারা জাতিসংঘের অফিসে ঘেরাও কর্মসূচি পালন করে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করবেন। বাংলাদেশের যত মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে আছেন, তারা জাতিসংঘের অফিসে ঘেরাও কর্মসূচি পালন করে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করবেন। আজকে অত্যন্ত সুন্দর এবং সুন্দর পরিবেশে এই বিক্ষোভ মিছিল করার জন্য মৌলভীবাজারের ছাত্র জনতাকে, তৌহিদি ছাত্র জনতাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। We are ready to dedicate our life for our Philistine brothers and sisters. We are ready to die for them. We are ready to fight for them. We want justice. We want Palestine as a free nation, and we want Netanyahu in prison. He is an international criminal and the most wanted terrorist. He killed almost 50,000 helpless Philistines. We can't accept it as a human being. We want justice. We want Palestine as a free nation. Free Palestine. From the river to the sea, Palestine will be free. And we are always ready to die for the Palestine. We are ready to dedicate our life for the Palestine. Free Palestine. Palestine will be free one day, inshallah.